মার্কেটের বাইং এবং সেলিং প্রেসার উইথ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন, এই চারটা বিষয় কিন্তু আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি প্রুফ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অতএব কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কেননা ছোট্ট একটা ক্লিপ যদি আপনি মাঝখান থেকে স্কিপ করেন সেই ক্ষেত্রে আপনি পুরো প্রসেসিংটা হারাই ফেলবেন, পুরো প্রসেসিংটা ঠিকঠাক মতো করতে পারবেন না। অতএব পুরো ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকল প্রশংসা আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি ভিডিওটা, কেননা আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, অনেক কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেউ কিন্তু ভিডিওটা কোনো জায়গার মধ্যে স্কিপ করবেন না, কারণ ছোট্ট একটা কথা কিন্তু ট্রেডিংয়ের জন্য অনেক কিছু। ছোট্ট একটা কথা যদি আপনি মাঝখান থেকে মিস করেন সেক্ষেত্রে আপনি কোনো প্রসেসিংয়ে করতে পারবেন না ঠিকঠাক মতো। তো আমাদের মার্কেট চিনতে গেলে আমাদের প্রথমত তিনটা কথা মনে রাখতে হবে। একটা কথা হচ্ছে মার্কেটের মধ্যে তিনটা ট্রেন্ড চলে, একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, একটা হচ্ছে জিগজ্যাগ ট্রেন্ড। তিনটা কথা কিন্তু আপনি মনে রাখবেন। ফার্স্ট অফ অল আমি আবার রিপিট করতেছি, ফার্স্ট অফ অল আপনি মনে রাখবেন একটা হচ্ছে আপ ট্রেন্ড, মানে মার্কেট উপরে যাচ্ছে। একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, যেটা মার্কেট নিচে সুন্দর করে লাল ক্যান্ডেল মেক করতে করতে নিচে আসছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আরেকটা মার্কেট দেখবেন যেটা একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে একবার নিচে, এটা হচ্ছে জিগজ্যাগ ট্রেন্ড, যেটা আমি মার্কেট থেকে এখন ক্লিয়ারলি দেখাই দিব। দেখেন এখানে একটা মার্কেট আছে, এই লেভেল থেকে এই লেভেল একটা টাচ ড্র করি, এখান থেকে এই পর্যন্ত একটা লেভেল ড্র করি। তো দেখেন এখানে আমি আপনাদের সুবিধার্থে বুঝিয়ে দিচ্ছি মার্কেট থেকে। এখান থেকে দেখেন সবুজ ক্যান্ডেল মেক করতে করতে মার্কেটটা এই পর্যন্ত আসছে, মাঝখানে হালকা কিছু লাল ক্যান্ডেল আছে দেখা যাচ্ছে, কেননা ওই সময় বায়াররা অ্যাক্টিভ ছিল। তার মানে এখান থেকে যে এই পর্যন্ত মার্কেটটা গেছে, এখানে অনেক পরিমাণে বায়াররা অ্যাক্টিভ আছে। মানে একটা জিনিস ধরেন এখান থেকে 50 টাকা মূল্যে কিনছে, এখান থেকে এখান থেকে 50 টাকা মূল্যে কিনছে। মার্কেটটা এই পর্যন্ত এই জায়গার মধ্যে গিয়ে মার্কেটটা হয়ে গেছে হচ্ছে 55 টাকার মধ্যে। তো এখন আপনি ধরেন বাজারের মধ্যে 50 টাকা মূল্যে একটা কিছু কিনছেন, অনেক জিনিস আপনি 50 টাকা মূল্যে কিনছেন, সেটা মূল্য হয়ে গেছে 55 টাকা। পরের দিন আপনি কি করবেন? সবগুলো পণ্য পরের দিন সেল করে দিবেন। এটা হচ্ছে আমাদের বাজারের নিয়ম। তো মার্কেটের মধ্যে কিন্তু সেম। মার্কেটের মধ্যে ফার্স্ট অফ অল এখানে 50 টাকা মূল্য ছিল, এখানে 55 টাকা মূল্যের মধ্যে আসছে, পরে সবাই সেল করে দেওয়ার চেষ্টা করছে। আর সেল করছে মানে হচ্ছে মার্কেটটা এখান থেকে সুন্দর করে নিচে আসছে। তার মানে আমরা বুঝলাম যে মার্কেটের মধ্যে যখন একটা পণ্যের দাম কম থাকে, সব সব বায়াররা তখন অ্যাক্টিভ হয়ে, মানে সব বায়াররা তখন পণ্য কিনতে কিনতে মার্কেটের উপরে নিয়ে যায়। আবার যখন পণ্যের দাম অনেক পরিমাণ বাইরে যায় তখন তারা সব পণ্য সেল করে দেয়, আবার মার্কেটটা নিচে চলে আসে। তো এখান থেকে আপনারা হয়তো বাইং এবং সেলিং প্রেশারটা বুঝতে পারছেন। তারপর আরেকটা নিয়ম হচ্ছে বাইং এবং সেলিং প্রেশারটা বোঝায়। তো এখানে আমরা দেখতে পারতেছি এখানে একটা হচ্ছে আপ ট্রেন্ডে ছিল, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ডে ছিল। এই দুটো জিনিস আপনি মনে রাখবেন, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। যখন ক্যান্ডেল সবুজ ক্যান্ডেল হইতে হইতে মার্কেট অনেক উপরে চলে যাব, এটাকে আপনি বলতে পারেন যে আপ ট্রেন্ড। আবার যখন দেখবেন রেড ক্যান্ডেল তৈরি হইতে হইতে মার্কেট অনেক নিচে চলে আসছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। আবার জিগজ্যাগ ট্রেন্ড কোনটা আমি দেখাই, এই যে দেখেন এইখানে একটা এখানে দেখেন এই যে একটা লেভেল আছে, এই যে একটা লেভেল আছে, মার্কেট সুন্দর করে এখানে উঠছে আবার নামছে, আবার 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 উঠছে আবার নামছে। এইখানে দেখেন মার্কেটটা এই লেভেলের ভিতরে, এতটুকু লেভেলের ভিতরে কিন্তু মার্কেটটা সুন্দর করে একবার উপরে টাচ করছে, একবার নিচে টাচ করছে, একবার উপরে টাচ করছে, একবার নিচে টাচ করছে। সে কিন্তু টাচ করতে করতে তার নিজস্ব একটা লেভেলের মধ্যে ছিল, এটাকে বলে হচ্ছে জিগজ্যাগ ট্রেন্ড। আর আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড হচ্ছে মার্কেট একবারে উপরে যাবে, এটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউনে যাবে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড। তো এখন সবাই বুঝছেন যে তিনটা ট্রেন্ড কিভাবে আপনি চিনবেন, তিনটা ট্রেন্ড আপনি কিভাবে সুন্দর করে চিনবেন। এখন হচ্ছে কথা হচ্ছে বাইং এবং সেলিং প্রেশার কি। ধরেন আমি দুটো জিনিস বানায় দেখাই। এই যে ধরেন এটা একটা ক্যান্ডেল, হ্যাঁ এটা একটা ক্যান্ডেল, নিচে উইকটা অনেক বেশি এবং উপরে উইক আছে বা নাই, মানে উপরে উইক থাকুক, হালকা হালকা বা হালকা আছে, এটা সমস্যা নাই, বাট না থাকলে আপনার কনফার্মেশনটা বেশি।
উপরে হালকা একটু উইক থাকতে পারে, বাট এটা কোনো ব্যাপার না। তো এটা আপনি কিভাবে চিনবেন? দেখেন মার্কেটটা ফার্স্ট অফ অল শুরু হয়েছে কোন জায়গা থেকে? এই যে এই জায়গা থেকে মার্কেটটা শুরু হয়েছে। তারপর অনেক পরিমাণে সেলাররা অ্যাক্টিভ হইয়া মার্কেটটা করছে কি, আমি লাল ক্যান্ডেল বানাই নি আগে। দেখেন অনেক পরিমাণে সেলাররা অ্যাক্টিভ হইয়া মার্কেটটাকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। তো এখন কি বুঝলাম যে মার্কেটটা এই জায়গা থেকে ওপেনিং দিছে, সেলাররা অনেক পরিমাণে নিচে আনছে এবং বায়াররা এই জায়গা থেকে একবারে উপরে নিয়ে ক্লোজিং দিছে। তার মানে আমরা বুঝলাম এই মার্কেটের মধ্যে হচ্ছে বায়ারের অ্যাক্টিভেশন অনেক বেশি। কেমনে বেশি এটা আমি বুঝাই, এবার এক্সপ্লেন করি। দেখেন এইখান থেকে যদি মার্কেটে অ্যাক্টিভ হয়, এখান থেকে মার্কেটে অ্যাক্টিভ হয়েছে, তো অ্যাক্টিভ হওয়ার পর ফার্স্ট অফ অল করছে কি, সেলাররা অনেক পরিমাণে অ্যাক্টিভ ছিল, সেলাররা সব পণ্য সেল করে দেওয়ার পর মার্কেটটা চলে আসছে এই লেভেলে চলে আসছে মার্কেটটা। তারপর আবার বায়াররা করছে কি, প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হয়েছে। বায়াররা আবার জিনিসটা যখন দাম কমে গেছে এই লেভেলে আসা, তখন বায়াররা আরও বেশি পণ্য কেনার চেষ্টা করছে। সেই ক্ষেত্রে মার্কেটটা একেবারে উপরে এই লেভেল পর্যন্ত আইসা মার্কেটটা ক্লোজিং দিছে। তার মানে আমরা বুঝতে পারি এখানে বায়ারের প্রেশার অনেক বেশি। এত নেক্সট ক্যান্ডেলটা কিন্তু এখানে আপ ট্রেন্ড, আপ কালারটা আমি চেঞ্জ করি, কেননা আপের মধ্যে গেলে সবুজ ক্যান্ডেল হয়। এখানে দেখেন নেক্সট ক্যান্ডেলটা কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি আগের মার্কেটের উইকটা নিচে বেশি থাকে, তার মানে হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা আপের মধ্যে আপনি দিতে পারবেন। তবে এখানে কথা হচ্ছে আপনার দুইটা জিনিস ফলো করতে হবে। এক হচ্ছে এই ক্যান্ডেলটা দেখে আপনি ট্রেড করতে পারেন, আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন বুঝতে হবে, তারপর হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আমি একটু পরে বুঝাইতেছি। আগে এখানে আমি কিন্তু পুরাটা বাইং প্রেশার বুঝাইছি, এখানের মধ্যে আমি কিন্তু পুরাটা বাইং প্রেশার বুঝাইছি। এখন সেলিং প্রেশারটা আমি বুঝাইবো। তবে এখানে সেলিং প্রেশারটা কিন্তু খুবই সিম্পল, পুরোটাই আগের প্রসেসিংয়ের মতো। এখানে আমি লাল ক্যান্ডেল নিলাম, এখানে একটা ক্যান্ডেল মেক করি লাল ক্যান্ডেল, তারপর এটার মধ্যে উইক দিব হচ্ছে এখানে উইক দিব হচ্ছে উপরে বেশি দিব এবং নিচে উইক দিলাম না, কারণ হচ্ছে নিচে উইক, আচ্ছা নিচে হালকা একটু উইক দিই। তো এখন কিভাবে আপনি বুঝবেন যে মার্কেটের মধ্যে সেলাররা কিভাবে প্রেসারে আছে? দেখেন মার্কেটটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়েছে, মার্কেটটা এই জায়গা থেকে শুরু হওয়ার পর মার্কেটটা কিন্তু সিম্পলি প্রথমত বায়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেটটা এই পর্যন্ত নিয়ে গেছে, এই লেভেল পর্যন্ত বায়াররা মার্কেট অ্যাক্টিভেশন হইয়া এই পর্যন্ত নিয়ে গেছে। এই পর্যন্ত নিয়ে যাওয়ার পর আবার সেলাররা হচ্ছে কি প্রচুর পরিমাণে প্রেশার দিয়ে মার্কেটটারে এই লেভেলে আনছে। মানে হচ্ছে এখানে সেলাররা প্রেশার অনেক বেশি পরিমাণ ক্রিয়েট করতেছে, যে কারণে মার্কেটের ক্যান্ডেলটা কিন্তু রেট হয়েছে। এখন আপনি দেখেন আরেকটা জিনিস, যখন মার্কেটটা এই লেভেল থেকে শুরু হয়েছে, ফার্স্ট অফ অল বায়াররা অ্যাক্টিভ হয়ে মার্কেটটা এই পর্যন্ত নিয়ে গেছে, আবার সেলাররা কিন্তু অ্যাক্টিভ হয়ে মার্কেটটা পুরোপুরি নিচে আইনা একবারে এই লেভেলে ক্লোজিং দিছে। তার মানে হচ্ছে মার্কেটের মধ্যে সেলিং প্রেশার বেশি এবং আপনি নেক্সট ক্যান্ডেল কিন্তু এখান থেকে কনফার্মেশন পাবেন এবং ডাউনের জন্য এন্ট্রি প্লেস করবেন। এখানে হালকা একটু উইক থাকতে পারে, হালকা একটু উইক থাকবে, এটা ব্যাপার না, বাট নেক্সট ক্যান্ডেল কিন্তু আপনি ডাউনের জন্য এন্ট্রি করতে পারেন। এতটুকু কিন্তু আমি বুঝাইছি হচ্ছে সেলিং প্রেশার, আগেরটা হচ্ছে বাইং প্রেশার, এটা হচ্ছে সেলিং প্রেশার। তো এখন দেখা যাক যে দুইটা জিনিস কি মার্কেটে কাজ করে নাকি করে না। তো এই দুইটা জিনিস দেখার জন্য কিন্তু আপনার আগে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন। তো এই দুটো জিনিস আমি দেখাই। প্রথমত মার্কেটের মধ্যে আপনি কিভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন বুঝবেন। তো এখানে দেখেন আমি দুইটা লেভেল আপনার আগে দেখাই। এই যে একটা লেভেল, সরি দেওয়া হয়ে গেছে। তো এই যে একটা লেভেল, দুইটা লেভেল আমি ড্র করলাম। এখন কেন ড্র করলাম এই দুটো জিনিস আমি আপনাকে এক্সপ্লেন করি। এখানে আমি হাতে সবুজ দিয়ে দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমত কথা হচ্ছে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোন আপনি কিভাবে বুঝবেন। আমি সিম্পল একটা উদাহরণ দিই। ধরেন আপনি একটা রুমের মধ্যে আছেন, রুমের উপরে একটা ছাদ আছে এবং নিচে একটা ফ্লোর আছে। এখন নিচের ফ্লোরটাকে আপনি ধরবেন হচ্ছে সাপোর্ট এবং উপরের ছাদটাকে ধরবেন হচ্ছে সাপোর্ট। উপরের যে ছাদটা আছে ছাদটাকে ধরবেন হচ্ছে রেজিস্ট্যান্স। তো এখানে আমি লেখা দিই, উপরে লিখি হচ্ছে আর এবং নিচে হচ্ছে
সাপোর্ট, নিচেরটা হচ্ছে সাপোর্ট লেভেল এবং উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। তো আপনি কিভাবে বুঝবেন যে রেজিস্ট্যান্স লেভেল কিভাবে কাজ করে এবং সাপোর্ট লেভেল কিভাবে কাজ করে? তো আপনি একটা রুমের মধ্যে আছেন, এখন রুমের আপনি ইচ্ছা করলে কিন্তু ছাদ ভেদ করে আপনি উপরে যেতে পারবেন না, এবং আপনি ইচ্ছা করলে কিন্তু নিচে ফ্লোরটা ভেদ করে আপনি নিচে যাইতে পারবেন না। তার মানে আপনার পুরো আপনি যতক্ষণ মার্কেটের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, মার্কেটটা একবার উপরে যাবে আবার একবার নিচে আসবে, মানে একবার ছাদ টাচ করবে এবং একবার ফ্লোর টাচ করবে, কিন্তু সে কোনো কিছু ভেদ করে উপরে এবং নিচে যাইতে পারবে না। সেম কিন্তু এখানে ট্রেডিংয়ের মধ্যে আপনি দেখতে পারবেন, একবার মার্কেটটা এই ধরেন সোজা নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে। তো এটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। আর এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কিন্তু খুবই সহজ, আপনাদেরকে আমি ড্র করে দেখাই দিব। তো এখন দাঁড়ান আমি আপনাদেরকে ড্র করে দেখাই দিই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আপনি কিভাবে বুঝবেন। একটু আগে আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, এই যে একটু আগে যে দেখাইছিলাম সেম জিনিসটা কিন্তু আপনি আবার দেখেন। এই যে এখানে একটা লেভেল আছে, এই যে এখানে একটা লেভেল আছে, মার্কেটটা সুন্দর করে উপর থেকে নিচে আসছে, আবার নিচে থেকে উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে। মার্কেট কিন্তু একটা লেভেলের মধ্যে সে অনেকক্ষণ একটা লেভেলের মধ্যে সে চলছে, এটা হচ্ছে জিগজ্যাগ মার্কেট। এবং এটার উপরের সাইড হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এবং নিচের সাইড হচ্ছে সাপোর্ট লেভেল। এবার হয়তো বুঝছেন যে কিভাবে আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন। এখানে কিন্তু এই যে দাঁড়ান এখানে বুঝাই, এই থ্রি ডট আইকনের মধ্যে যাওয়ার পর আপনি এই যে এখানে একটা পেন আইকন দেখতেছেন, এই পেন আইকনের মধ্যে গেলে কিন্তু আপনি অনেক ধরনের ইন্ডিকেটর পাবেন। এই ইন্ডিকেটর কিন্তু আপনি একটা একটা করে ইউজ করবেন, একটা একটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন কোনটা কোন কাজে লাগে। তো আমি এখান থেকে সিম্পলি একটা ইন্ডিকেটর নিই, এই যে এই ইন্ডিকেটরটা দিয়ে কিন্তু আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং এই যে এখানে আমি একটা সাপোর্ট লেভেল দেখাচ্ছি, এই যে সাপোর্ট লেভেল একটা, হ্যাঁ এখানে দেখেন একটা সাপোর্ট লেভেল আছে, সরি রেজিস্ট্যান্স লেভেল আছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এবং আবার কিন্তু মার্কেটটা রেজিস্ট্যান্সে টাচ করে সে নিচে আসছে। এগুলো এখন আপনি যদি মার্কেটের মধ্যে যখন 3-4 মাস একটা না নিজে নিজে ট্রেড করতে থাকবেন, ডেমোতে প্র্যাকটিস করতে থাকবেন, তখন আপনি আস্তে আস্তে বুঝবেন যে কীভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাজ করে। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে এন্ট্রিটা প্লেস করবেন। এই যে আমি যে বলছিলাম একটু আগে, যে বলছিলাম হ্যামারের মতো একটা ক্যান্ডেল হবে এবং উপরে উইকটা বেশি হবে। দেখেন এই যে এই জায়গার মধ্যে দেখেন জিনিসটা কিন্তু আছে, এখানে উপরে হালকা পরিমাণে একটু বেশি উইক আছে এবং নিচে কোনো উইক নাই। এই যে এই নিচে কিন্তু কোনো উইক নাই। মার্কেটটা কিন্তু এখানে সেলিং প্রেশার, প্রথমত বায়াররা অ্যাক্টিভ হইয়া, দাঁড়ান মার্কেট আগে আমি ক্যান্ডেলটা এখানে বানাই, এই যে সেম এরকম একটা ক্যান্ডেল আছে। এটা এই ক্যান্ডেলটা কোন জায়গার মধ্যে আছে দেখেন, ক্যান্ডেল আছে পুরোপুরি রেজিস্ট্যান্স লেভেলে। এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, লেভেলটা কিন্তু মার্কেটে টাচ করছে, মানে এখানে প্রথমত মার্কেটটা শুরু হয়েছে এই জায়গা থেকে, তারপর বায়াররা অ্যাক্টিভ হয়ে উপরে গেছে এবং সেলাররা মার্কেটটারে নিচে নিয়ে আসছে, নিচে না এই লেভেলে সে ক্লোজিং দিছে। তার মানে এখানে ক্যান্ডেলটা হয়তো আপনার রেড হয় নাই, বাট গ্রিন হয়েছে, কিন্তু এখানে সেলারদের অ্যাক্টিভিটিস অনেক বেশি। এবং হচ্ছে এখানে দ্বিতীয় হচ্ছে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল আছে বিদায় নেক্সট ক্যান্ডেলটা কিন্তু এখানে লাল হয়েছে। দেখেন এখানে নেক্সট ক্যান্ডেলটা কিন্তু লাল হয়েছে, মানে পুরোপুরি ক্যান্ডেলটা রেড হয়েছে না, বাট হ্যামার ক্যান্ডেল আছে, তার মানে নিচে সেলারদের প্রেশার অনেকটা বেশি। আবার কোন জায়গার মধ্যে কাজ করবে না, দেখেন এই জায়গার মধ্যে কিন্তু কোনো প্রকারের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল নাই, মার্কেট কিন্তু সব পুরোপুরি ট্র্যাম্পের মধ্যে আছে। মানে এখানে কোনো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার মতো উপরে আছে কিন্তু নিচে আছে, এই জায়গার মধ্যে কিন্তু নাই। এই জন্য এই ক্যান্ডেলটা এখানে কাজ করে নাই। যেহেতু ওটিসি মার্কেটের মধ্যে এত কিছু দেখানো যায় না, তারপর আমি দেখাচ্ছি। এখানে দেখুন দুইটা ক্যান্ডেলই আছে, এখানে আছে, তারপর হচ্ছে আমি আরো দেখাই আপনাকে, পুরোপুরি একটা ক্যান্ডেল যদি দেখাইতে পারতাম, যেহেতু ওটিসি মার্কেটের মধ্যে এগুলো দেখানো যায় না। আচ্ছা দেখি রিয়েল মার্কেট খোলা আছে, আজকে একটা রিয়েল মার্কেটও খোলা নাই, আপনি কি কেমনে যে দেখাই আমি। আচ্ছা সমস্যা নাই, এই যে এই জায়গার মধ্যে দেখেন একটা লেভেল আছে, এই জায়গার মধ্যে একটা লেভেল আছে, কেননা মার্কেটটা কিন্তু এই একটা লেভেলের মধ্যে চলছে, যেহেতু আমি পুরোপুরি করতে পারতেছি না।
তারপরে কিন্তু মার্কেটে এই লেভেলেই চলছে। এখানে দেখেন এই জায়গার মধ্যে দেখেন প্রথমত উপরে অনেকটা উইক আছে এবং নিচে হালকা একটু উইক আছে, তার মানে এখানে সেলারদের অ্যাক্টিভিটিস অনেক, সেক্ষেত্রে মার্কেটটা নেক্সট ক্যান্ডেল কিন্তু ডাউনে আসছে। এটা হচ্ছে একটা লজিক। এই লজিক যদি আপনি মার্কেটের মধ্যে ইউজ করতে পারেন, এই যে এখানে দেখেন আরেকটা সুন্দর একটা ক্যান্ডেল আছে, এগুলো কিন্তু রিয়েল মার্কেটের মধ্যে ইউজ পরিমাণ দেখা যাবে। রিয়েল মার্কেটের মধ্যে আপনি অনেক পরিমাণে এন্ট্রি নিতে পারবেন। আর কই থেকে যা কই একটা ভিডিও বানাইতে গেলে যে কত ধরনের প্যারা খাইতে হয়। এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর করে একটু এদিক যা ভাই, এই যে দেখেন এখানে কিন্তু নিচে অনেকটা উইক আছে, এখানে কিন্তু নিচে অনেকটা উইক আছে আর হচ্ছে উপরে কোনো উইক নাই, তার মানে হচ্ছে এখানে বায়ারদের প্রেশার অনেক পরিমাণে বেশি আসছে। প্রথমত সেলাররা প্রেশার দিয়ে অনেক নিচে আনছিল, তারপর এখানে বায়াররা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ হওয়ার কারণে নেক্সট ক্যান্ডেল কিন্তু আপের মধ্যে গেছে। এটা কিন্তু আপনার বুঝতে হবে, মার্কেটের মধ্যে সেলিং এবং বাইং প্রেশার দেখে দেখে আপনার ট্রেড করতে হবে, সেক্ষেত্রে আপনি প্রফিট করতে পারবেন। এবং আরেকটা কথা হচ্ছে আপনার যেই জায়গার মধ্যে বুঝতে পারবেন না যে ভাই আমি এই জায়গার মধ্যে বুঝি নাই বা ভুল হয়েছে, কোনো জায়গার মধ্যে আমি স্ক্যাম করার কোনো একটা কিছু দেখতেছেন আপনারা যে আমি স্ক্যাম করতেছি, এরকম কোনো ধরনের কোনো আলামত যদি আপনারা পান, সাথে সাথে আমার সাপোর্ট আইডির মধ্যে আইসা বলবেন যে ভাই এটা কেন করলেন, এটা করে তো ঠিক হয় নাই, বা এই জায়গার মধ্যে বুঝি নাই, আপনি স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাকে নক দিয়ে বলবেন যে আপনি এই জায়গার মধ্যে পুরোপুরি বুঝাই দেন, আমি এই জায়গার মধ্যে বুঝি নাই, আমি কিন্তু আপনাকে পুরোপুরি সাপোর্ট করব, আপনাকে বুঝাই দিব। তো আরেকটা কথা হচ্ছে অনেকে পার্সোনাল টেলিগ্রামে এসে মেসেজ দিতেছে ভাই আপনি অনেকদিন ধরে অনলাইনে নাই, ডিটেকটিভ ছিলেন এবং ইউটিউবে কোনো ভিডিও আপলোড নাই। তো কথা হচ্ছে ভাই আমার একটা পরীক্ষা ছিল, আমি এবং কিছু প্রসেসিং ছিল ট্রেডিংয়ের বিষয়ে, এই প্রসেসিং নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আমি কোনো ভিডিও মেক করতে পারি না এবং অনলাইনে আসতে পারি নাই। আরেকটা কথা হচ্ছে অনেকে বলতেছে যে ভাই আপনার এখনও মার্কেটের মধ্যে জিরো ব্যালেন্স, লাইভের মধ্যে জিরো ব্যালেন্স, আপনি কোনো ডিপোজিট করতেছেন না বা কোনো উইথড্র করতেছেন না, হিস্টোরি কই, আপনি কি ধরনের এটা, আপনি এখনও ডিপোজিট উইথড্র করতেছেন না। তো কথা হচ্ছে ভাই এই আইডিটা আমি খুলছি হচ্ছে পুরোপুরি আপনাদের জন্য। এখানে ডিপোজিট করলে আপনারা জানবেন, এখান থেকে উইথড্র করলে আপনারা জানবেন কত পরিমাণ ব্যালেন্স আমি করছি এটাও আপনারা জানবেন, এবং কি পরিমাণে প্রফিট করি এটাও আপনারা জানবেন। এর কারণ হচ্ছে আমি এই আইডিটা পুরোপুরি আপনাদের জন্য রাখছি, পুরোপুরি আপনাদের জন্য এই আইডিটা ইউজ করব। এখানে আমি যেদিন ডিপোজিট করব ওই দিনে আপনাদেরকে দেখাবো, এবং যেদিন উইথড্র করব ওই দিনও আপনাকে দেখাবো, কেননা এই আইডিটা পুরোপুরি সেটিংস থেকে নিয়ে আজ পর্যন্ত এই আইডির মধ্যে যা কিছু করা হয়েছে পুরোটাই কিন্তু ভিডিও করে এই ইউটিউবের মধ্যে আমি আপলোড দিছি। এখন কিন্তু জাস্ট আজকে 4টা বিষয় কিন্তু ছোট্ট 4টা জিনিস আপনাদেরকে শিখাই দিছি। নেক্সট ভিডিওটা আসছে হচ্ছে কিছু পরিমাণ ক্যান্ডেলস নিয়ে, যে ক্যান্ডেলস আপনি দেখলে নেক্সট প্রেডিকশানে আপনি ট্রিট করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন যেন হিউজ পরিমাণ ভিডিও আপনাদেরকে দিতে পারে এবং খুব হেল্পফুল ভিডিও আপনাদেরকে দিতে পারে, আপনারা যেন ট্রেডিংটা খুব সহজে শিখতে পারেন। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।